শোনো দাদা, আমি কিন্তু তোমাকে বারণ করছি এসব করবে না। দেখো, তুমি যদি বাড়িতে না থাকো, বৌদি যদি বাড়িতে না থাকে, তাহলে কিন্তু আমি গৃহত্যাগী হব। আমি পাহাড়, সমুদ্র, মরুভূমিতে ঘুরে বেড়াবো। আমার আর কি, রিটায়ার করার সময় হয়ে গেছে, আমার কোনো পিছুটান নেই। সবার সঙ্গে থাকবো বলে তো এই বাড়িতে থাকা নাকি? আর তুমি যদি না থাকো, আমি থাকবো না। আমি এই বলতে পারছিস না দাদা চলে যাচ্ছে। আমার এই বাড়িতে থাকার তো আর কোনো মুখ নেই। আমরা একটা বৃদ্ধাশ্রমে চলে যাবো ঠিক করেছি। তার আগে একটু সমস্ত কিছু গোছগাছ করে নিতে হবে। বড়দা, আমরা প্রত্যেকে এখানে থাকবো এই বাড়িতে, আর আপনারা চলে যাবেন বৃদ্ধাশ্রমে? এটা হয় বলুন? একজনকে আটকে রাখতে পারিনি, কি করা যাবে বলুন তো? হ্যাঁ বড়দি, তাই জন্যে আপনারা দুজন বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? আমাদেরই তো দোষ মেজো, আমরা তো ওকে আটকে রাখতে পারিনি। হ্যাঁ, আমার শাশুড়ি মা বলে গিয়েছিল আমাকে দায়িত্ব দিয়েছিল এই সংসারের সবাইকে দেখতে, সবাইকে আঁকড়ে জড়িয়ে ধরে রাখতে। আমি পারলাম কোথায়? আমি তো পারলাম না। তাই আমার আর এখানে থাকা উচিত না, এই সংসারে আমি আর থাকবো না। আমি তো দাদাকেও বলেছি, তুমি থাকলে থাকো, আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। আমি কি বলেছি? আমি এই বাড়ির বড় ছেলে হয়ে যদি সবাইকে বেঁধে রাখতে না পারলাম, মানে আমি যতদিন বেঁচে থাকবো তাহলে তো সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি এই সংসারে মুখ দেখাবো কি করে? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। আত্মহত্যা করা মা পাপ, তাই নিজেকে শেষ করতে পারবো না। তাই আমরা এই দুই বুড়ো বুড়ি নীরবে অপরাধের বোঝা কাঁধে নিয়ে আমরা এই সংসার ত্যাগ করে যাব। এইটুকু প্রায়শ্চিত্ত তো আমরা করি। দাদা, অনেক চেষ্টা তো করলাম। আমিও ফোন করেছিলাম বাবা, কথা বললাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাবিনও চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। পটকা, এখন তুমি ভরসা। তুমি একটু দেখো না, ফোন টোন দেখো। তুমি যদি চাও বাবা মা বাড়ি ছেড়ে চলে যাক, তাহলে আর কি বলবো? তাহলে আর কিছু করো না, কি বলবো আর? একদম পটকা পটকা করবি না। হ্যাঁ, এখন আমার কাছে আসা হয়েছে না, সব দোষ আমার। আগের দিন তো আমাদের সঙ্গে কথা হলো। দেখো বড়দা, তোমাদের সাথে ওখানে কি কথা হয়েছে সে কথা এখন বাদ দাও, ভুলে যাও। দেখো, গুনগুন যদি কোনোদিন ফিরে আসে, সেদিন আমরাও ফিরে আসবো। এখন আমাদের আটকেও না। বড়দা, এটা কিন্তু হতে পারে না। আপনি এই সংসার ছেড়ে চলে যাবেন, এই বাড়ি ছেড়ে চলে যাবেন। বুঝতে পেরেছি, এই সংসারে আমাদের কোনো দাম নেই, আমাদের ভালোই বাসে না কেউ। একমাত্র এই গুনগুনই আপনার কাছে সব, আমরা কেউ না আপনাদের কাছে। হ্যাঁ, সবার দাম আছে, কিন্তু সবার দাম আমরা দিতে পারিনি। এই সব কিছুর জন্য আমিই দায়ী বাবা। আমি বরং এ বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাই। তোমরা আমাকে আর আটকিও না মা, কিন্তু দয়া করো বাবা, আপনারা কোথাও যাবেন না, এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এইভাবে সংসারটাকে ভেঙে চুরে ছাড়খাড় করে দেবেন না বাবা। এই বাড়িটা ভেঙে দিয়েছি বলেই তো সেই অপরাধে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, সেটা বুঝতে পারছো না? আবার এক কথা, সত্যি আমাদের থাকার আর কোনো মুখ নেই। বড়দা, এখনো তো হাতে 2 দিন সময় আছে। আমি তোমায় কথা দিচ্ছি, যেভাবে হোক এই 2 দিনের মধ্যে আমি গুনগুনকে বাড়িতে আনবো, এনে ছাড়বো। জোর করে ওকে ধরে এনে কি লাভ পটকা? ও তো মন এখানে বসবে না। তুমি যে করে হোক ওকে নিয়ে আসবে, কিন্তু ও তো থাকবে না। কি লাভ? তাতে কি লাভ হবে? তুমি একটা আনউইলিং হর্সকে নদীর ধারে নিয়ে আসতে পারো, জোর করে তাকে তুমি জল খাওয়াতে পারবে না।
এখানেও তাই। ওখানে থাকতেই চায় না, মনই বসবে না। সত্যি তো আমরাই বোধহয় ওকে বুঝতে পারিনি, ওর সাংঘাতিক আঘাত হয়েছে। আমাদেরই দোষ, আমরা ঠিক ওকে বুঝতে পারিনি। এটা আমাদেরই অন্যায়। তা নাহলে এ কথা সত্যি যে আমাদের সাংঘাতিক ভালোবেসেছিল, আমাদের যা পাওনা তার থেকেও বেশি ভালোবেসেছিল আমাদের। সবাই শুনে রাখো, পটকা যতদিন বেঁচে আছে এ বাড়ির কাউকে আলাদা হতে দেবে না। পটকা তো আর তার বর্দার মতো ভীতু নয় যে বাড়ি ছেড়ে পালাবে। দরকার হলে পটকা ডাকাতি করবে, দরকার হলে বাড়ির বউকে কাঁধে করে তুলে নিয়ে আসবে, তবু হার মানবে না। আমার বর্দার বড় বৌদি বাড়িতে না থাকতে বাড়িটা কোনো বাড়ি? সে কথাই তো বলছি, কিছু একটা কর ভাই, কিছু একটা কর। আমাদের কারুর কথা যখন শুনছে না, তোর কথাই একমাত্র শুনতে পারে। ও পটকা, পটকা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি পটকা, গুনগুন একবার ফিরে আসো, আমি আমার বাচ্চাকে ওর কোলে তুলে দেবো, তুমি দেখো। হ্যাঁ, আমি একবারের জন্য আমি আমার বাচ্চা কিচ্ছু করবো না। বিশ্বাস করি, শেষবারের মতো বিশ্বাস করো তুমি। বাবা, এই ব্যাগ গোছানো বন্ধ করো এবার। এরকম শোকের ছায়া কোনোদিন আমি এই বাড়িতে দেখিনি। এত অশান্তি নিয়ে বাঁচা যায়? তুমি প্লিজ ব্যাগ গোছানোটা বন্ধ করো মা, বন্ধ করো। সে কি, এখন থেকে না গোছলে চলবে কেন? আমাদের এত বড় জীবন, এখন থেকে তো সব একটু একটু করে গোছাতে হবে। অনেক জিনিস তো, না গোছালে চলবে কেন বল? গোছাতে তো হবে। উফ মা, পাড়ার লোককে কি বলবো? পাড়ার লোককে বলবো যে আমি আমার দাদা বৌদিকে ধরে রাখতে পারলাম না, এমন অপদার্থ ভাই। তোমার পরে তো আমি নাকি? পাড়ার লোককে কি জবাব দেবো? কিছু একটা বল না, জামা কাপড় গোছাচ্ছে তো। গোছাতে দাও না। বুড়ো কি বলেছে? দুদিনের মধ্যে গুনগুন ফিরে না এলে তারপর ঘর ছাড়বে। আমি তো বলছি যে গুনগুনকে ফিরিয়ে আনার চেষ্টা আমি আপ্রাণ করব। তারপরেও যদি না আসে? তারপরে না এলে কি হবে আমি এখন মাথায় আনতে পারছি না। তো একটা কথা আমি বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে সোনার সংসারকে ভেঙে চুরমার হতে আমি দেব না, ছাড়খাড় হতে আমি দেব না, কিছুতেই না। শোনো পটকা, আমার তো বয়স হয়েছে, এবার সংসার থেকে আমার একটু একটু করে আলগা হয়ে নেওয়ার সময় এসছে। হ্যাঁ, তোমাদের তো মানুষ করে দিয়েছি, তোমরা বড় হয়ে গেছো, এবার তোমরা সংসার করো। তোমরা যদি গুনগুনকে ফিরিয়ে আনতে পারো তাহলে খুব ভালো। গুনগুনকে নিয়ে তোমরা সুখে সংসার করো। আমরা যখন এই বয়সে এত বড় একটা ভুল করেছি, তখন আর আমাদের এই সংসারে থাকা উচিত না। আর আমাদের এই সংসারে থাকা উচিত না গো, উচিত না। বড়দি, অনেকক্ষণ তো সহ্য করছি, অনেকক্ষণ শান্ত হয়ে আছি। এমনিতে আমি শান্ত মানুষ, রেগে গেলে আমি চন্ডাল। তুমি তো বলো মেজো, তো রাগকে খুব ভয় লাগে আমার। অনেকদিন রাগনি, মানে রাগ গলে জল হয়ে গিয়েছিল। দেখো বড়দি, একটা সংসার, 5টা বাসন যেমন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, সেটা আমাদের সংসারে এতদিন হয়নি, এবার হয়েছে। তাই বলে তোমরা সংসার ছেড়ে চলে যাবে, এইটা তো আমি হতে দেব না, হতে দেব না বলতে পারো। আর বুঝিও না। সত্যি মেজদি, শোনো বড়দি, মেজদি কিন্তু একদম ঠিক বলছে। ঠোকাটুকি যদি লেগেও থাকে তা বলে তুমি সংসার ছেড়ে চলে যাবে? আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে বলো? যদি সত্যি ঠোকাঠুকি লাগতো তাহলে নয় হতো, কিন্তু এ তো তা নয়। সমস্ত ঝড়টা বাবিনের ওপর দিয়ে যাচ্ছে আমাদের জন্য। বাবিন তার নিজের বউকে নিয়ে সংসার করতে পারছে না। বাবিনের তো কোনো দোষ ছিল না, এটারও কোনো দোষ ছিল না। হ্যাঁ, এটা তো ঠিকই, আমরাই মেয়েটাকে সময় দিইনি, আমরাই অন্যায়টা করেছি। আরে বাবা বড়দা, অন্যায় যেমন হয়েছে, অন্যায়ের প্রতিবিধান বলে তো একটা ব্যাপার আছে নাকি? গুনগুনকে বুঝিয়ে দিতে হবে।
আচ্ছা ঠিক আছে, মানছি একটা বাড়িতে গোলমাল হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। গুনগুনিরও এত জেদ কিসের গো? হ্যাঁ হ্যাঁ, ও সবাইকে ছেড়ে চলে গেল এক কথায়? পুরনো কিচ্ছু কথা মনে থাকলো না, সব ছেড়ে চলে গেল? না না না, আমি এতকাল গুনগুনকে সাপোর্ট করেছি বলে ভেবো না বড় বৌদি, আমি আজ ওকে সাপোর্ট করবো। বাড়ির সবাই ফোন করলো, তাও এলো না। বাবিনকে অস্বীকার করছে, বাবিনের কথা শুনছে না। এবার তোকে বুঝিয়ে দিতে হবে যে তুমি যা ভাবছো, তুমি যা করছো সবসময় সব সেটাই ঠিক, এটা তো হতে পারে না। আর কৌশিকদাকে বুঝিয়ে দেবো বড়দা যে আপনি আপনার মেয়ের জীবনে বড্ড বেশি ইন্টারফেয়ার করছেন। এতটা ইন্টারফেয়ারেন্সের অধিকার আপনারও নেই। এতদিন কথা বলিনি এ বিষয় বলে কি ভেবেছো তোমরা? সারা জীবন কথা বলবো না? সবসময় হাসি খেলা করে থাকি বলে কি ভাবো? আমার ভেতরে কি কোনো রাগ ঝাল বলে কিছু নেই? এবার আমার রাগ দেখানোর সময় এসেছে। আমি তো বলছি যেভাবে হোক এর একটা প্রতিবিধান, এর একটা বিহিত আমি করে ছাড়বই। ঠিক 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 ঠিক, কিন্তু ফোনটা তোমাকে করতে হবে। তুমি তো ফোন করোনি এতদিন। আমাদের ফোনে কাজ হবে না পটকাটা, তুমি বোঝার চেষ্টা করো। তোমাকেই ফোন করতে হবে। তুমি প্লিজ একবার ফোনটা করো, তুমি করো। ফোন তো সবাই মিলে করলি, কোনো লাভ হলো? ফোন টোন করে আমি আর মুখ নষ্ট করব না, এবার আসল কাজের কাজটাই করব। খুন খুন